আসসালামু আলাইকুম। কাঁঠাল পাতায় তালের কোন পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কোন পিঠা তৈরি করেছি। তালের কোন পিঠা তৈরি করার জন্য প্রথমেই তালের রস বের করে নিতে হবে। এর জন্য এখানে একটা পাকা তাল নিয়েছি। প্রথমেই তালের বোটার অংশটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে তালের খোসাও ছাড়িয়ে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য তাল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যাতে তালটা তিতা না হয়। তালের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা বীজ এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা বোলে অল্প পরিমাণে পানি নিয়েছি। এই পানির মাঝে তালের বীজ দিয়ে হাতের সাহায্যে কষলে কষলে রসটা বের করে নিতে হবে। তালের রস বের করা থেকে শুরু করে পিঠা বানানো পর্যন্ত আমি আগের দিনকার পদ্ধতি ব্যবহার করেছি। আপনারা চাইলে আধুনিক পদ্ধতিতে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তালের রস বের করে নিতে পারেন। এছাড়া ইউটিউবে সার্চ করলে আধুনিক পদ্ধতিতে রস বের করা থেকে শুরু করে একদম পিঠা বানানো পর্যন্ত আপনারা সব পদ্ধতিগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে একটা চামচের সাহায্যে উপর থেকে ফেনার অংশটা ফেলে দিচ্ছি। এতে তালের তিতা ভাবটা কমে যায়। তবে আমি যে তালটা ব্যবহার করেছি এটা একদমই তিতা না। একটা চালনির সাহায্যে তালের আঁশটা ছেঁকে নিচ্ছি। আগের দিনে এ ধরনের চালনির সাহায্যে তালের আঁশ ছেঁকে নেওয়া হতো। এখানে প্রায় 3টা তালের রস একই পদ্ধতিতে বের করে নিয়েছি। চুলায় জাল করে তালের রসটা ঘন করে নিচ্ছি। 6 মাস থেকে 1 বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। যখন প্রয়োজন পড়বে ফ্রিজ থেকে বের করে পিঠা বানিয়ে নেওয়া যাবে। অনবরত নেড়ে তালের রসটা ঘন করে নিচ্ছি। ঘন করে নেওয়া তালের রস থেকে এখানে 1 কাপের মতো নিয়েছি। এখানে প্রায় 3 কাপের মতো শুকনো চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া দিয়ে পিঠাটা বেশি ভালো হয়। একটা বলে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া, আর এখানে ব্রাউন সুগার নিয়েছি 1 কাপ। 1 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পিঠার মাঝে পাউডার মিল্ক ব্যবহার করলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর পিঠাটা সফট হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তালের রসটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এর মাঝে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়ে আরও কিছুটা তালের রস দিয়ে দিতে হবে। আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে কিছু কাঁঠাল পাতা নিয়েছি। এই কাঁঠাল পাতা দিয়ে কোণ তৈরি করে নিতে হবে। পানের দোকানে পানওয়ালা যেভাবে পানের খিল তৈরি করে থাকে এরকমই অনেকটা হবে। এই কোণটা তৈরি করা অনেক সহজ। আমি যেহেতু পেরেছি আপনারা অবশ্যই পারবেন। তবে যদি হাতের কাছে কাঁঠাল পাতা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে কোণ তৈরি করে এভাবে পিঠা তৈরি করে নেওয়া যায়। ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে এই কোণটা তৈরি করে নিয়েছি। তবে কোণটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকটা কোনো ফাঁকা না থাকে, তাহলে ব্যাটারটা নিচের দিক থেকে পড়ে যাবে। তাই যতটা সম্ভব নিচের দিকটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁঠাল পাতা দিয়ে কোণ তৈরি করে নেওয়া হয়ে গেছে। বোটাটা এরকম উপরের দিকে থাকবে আর নিচের দিকটা দেখুন কতটা সমান হয়েছে। এখানে নারকেল গাছের শলার কাঠি নিয়েছি। এই কাঠি দিয়ে এবার পাতাটা আটকে নিচ্ছি। চাইলে আপনারা টুথপিকও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বলেছি সনাতন পদ্ধতি ব্যবহার করব, তাই আগের দিনকার মানুষরা যেভাবে পিঠা তৈরির ক্ষেত্রে কাজগুলো করতো আমি ঠিক সেভাবে করে নিচ্ছি। পাতার আকৃতির উপর কোণের আকৃতি নির্ভর করবে। পাতা যদি বড় হয় তাহলে কোণ বড় হবে আর পিঠা বড় হবে, আর পাতা ছোট হলে কোণ ছোট হবে, পিঠাও ছোট হবে। সবগুলো কোণ তৈরি করে নেওয়া হয়ে গেছে। চুলা একটা হাঁড়িতে প্রায় অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
চাইলে আপনারা রাইস কুকারে পিঠাটা ভাপ দিয়ে নিতে পারবেন। এবার এর মাঝে ভারী একটা পাথর দিয়ে দিচ্ছি। এই পাথরটা পানির মাঝে দিয়ে দিলে যখন পানিটা ফুটে উঠবে তখন পানিটা উপরের দিকে আর উপচে উঠবে না, আর পিঠাগুলো ভেজা ভেজা হয়ে যাবে না। এবার কোণের মাঝে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরোপুরি ভরে পিঠার ব্যাটার দেওয়া যাবে না, কোণের উপর দিকে কিছুটা জায়গা খালি রাখতে হবে, কারণ পিঠাটা কিছুটা ফুলবে। সবগুলো কোণের মাঝে পিঠার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিব। এইদিকে পানিটাও কিন্তু টকবক করে ফুটে উঠেছে, তবে পাথরটা দেওয়ার কারণে পানিটা উপর দিকে উপচে উঠছে না। এবার একে একে পিঠার কোণগুলো দিয়ে দিচ্ছি। এক ব্যাচ পিঠা হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা তুলে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। পিঠার ঠিক মাঝখানে ঢুকিয়ে কাঠিটা বের করলে বুঝতে পারা যাবে পিঠাটা হয়েছে কিনা। কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। মজাদার কোন পিঠা তৈরি হয়ে গেছে। একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে। চাইলে আপনারা এর মাঝে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আগের দিনকার পদ্ধতি ব্যবহার করে পিঠাটা তৈরি করেছি, তাই কোনো ধরনের বেকিং পাউডার এর মাঝে ব্যবহার করিনি। বেকিং পাউডার ব্যবহার করে পিঠাটা আরেকটু ফুলবে। এই পিঠাটা অনেক মজার। তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমার চ্যানেলের বাকি সব মজার ভিডিওগুলো দেখার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।